জলে এক্সরে মেশিন ডুবে থাকার জন্য পরিষেবা বন্ধ আছে। এই ছবি সরকারি হাসপাতালের, রামপুরহাট মেডিকেলে ঠিক এইটাই ছবি। সরকারি হাসপাতালে বেহাল নিকাশে, নর্দমার নোংরা জলে থই থই এক্সরে রুম। আর এর জোরে গত রবিবার থেকে এক্সরে পরিষেবা বন্ধ। রামপুরহাট মেডিকেলে রোগীদের ভোগান্তি চরমে। এটা সরকারি হাসপাতাল, ড্রেনের জলে থই থই করছে এক্সরে রুম, তাই পরিষেবা বন্ধ। এ নিয়ে এক্সরে রুমের বাইরে টাঙানো হয়েছে নোটিশ। এক্সরে রুমে জল কি করে ঢুকে? তো এখানে যদি 8 দিন ধরে যে এক্সরে বন্ধ থাকে, এখানে যদি আমাদেরকে গরিব মানুষও একটা যদি পয়সা দিয়ে করতে, আমরা কোথায় পাবো? আমাদের পেশেন্ট সিরিয়াসের উপরে পড়ে আছে। এবার বাইরে বেশি টাকা দিয়ে করতে, সেটা তো আমরা আমরা পারবো না। বীরভূমে রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখানে রোগীর ভিড়। এমন গুরুত্বপূর্ণ হাসপাতালে নিকাশি ব্যবস্থা বেহাল, নর্দমার জল উপচে পড়ছে। অভিযোগ, দীর্ঘদিন পরিষ্কার করা হয় না। এই নর্দমার পাশেই হাসপাতালের এক্সরে রুম। এই ঘরের দেওয়ালের নিচ দিয়ে ঢুকেছে ইলেকট্রিকের পাইপ, পাইপে গা ছুঁয়ে এক্সরে রুমে ঢুকেছে নর্দমার জল। তাই 9 ফেব্রুয়ারি থেকে বন্ধ এক্সরে পরিষেবা। এতে চরম সমস্যায় রোগীরা। আমাদের টাকা পয়সা তো নাই, বাইরে থেকে ছবি করব, আমরা এখান থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আর আসছি, এমনি করে বন্ধ করে থুলে তো হবে না। রুমের মধ্যে জল সেট করছে, এই জল চলে আসছে, মেশিন সব অন আছে, মেশিন পুড়ে যেতে পারে, ধরেন শর্ট সার্কিট হয়ে। এটা অনেক দিনের, প্রায় 1-8 বছর হতে তো এরকম হচ্ছেই। আগে 3 মাস বন্ধ ছিল। হ্যাঁ, হ্যারাসমেন্ট হচ্ছে অনেক পেশেন্ট, বাট আমরা কবে আসবে সেটাও বলতে পারছি না সঠিক, যে এই দিন আসুন হবে এক্সরে। এই জলটা কোথা থেকে আসছে? জলটা ড্রেনের জল। আপনার বাইরের ড্রেনটা যদি ক্লিয়ার হয়ে যায়, তাহলে আমাদের সমস্যাটা আশা করি মিটে যাবে। আপনারা জানিয়েছেন ডক্টরকে? হ্যাঁ, আমরা সব জায়গায় জানিয়ে দিয়েছি। রামপুরহাট মেডিকেল, প্রতিদিন এখান থেকে প্রায় 400 রোগীর এক্সরে হয়। এমন একটি গুরুত্বপূর্ণ জায়গায় গত রবিবার থেকে ড্রেনের জল ঢুকে বিপত্তি, পরিষেবা বন্ধ। এতে অনেকেরই প্রশ্ন, হাসপাতাল কর্তৃপক্ষ করছেটা কি? রোগীরা খানিকটা সমস্যায় পড়েছে, সত্যি কথা। এবং ড্রেনের জল ঢুকে পড়ছে কিনা জানি না, তবে সিপেজ হচ্ছে, সিপেজ হয়ে ওদের এক্সরে মেশিনের কাজকর্ম বিঘ্নিত হচ্ছে, এটা সত্যি কথা। এখানে যেখানে আমাদের পক্ষ থেকে অনুরোধ করে ঠিক করতে চাইছি, সেই কাজটাই আমাদের সফলতা আসছে। ওই যে রুমটা, সেই রুমটা যদি শিফট করার ব্যবস্থা হয়, কারণ ওটা এত লো ল্যান্ড যে ওখানে জলটা জমে যাচ্ছে, আর নর্দমাটা অপরিষ্কার থাকার জন্যই জলটা জমে যাচ্ছে। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য চেষ্টা করছি। নর্দমার জলটা যাতে পাস হয় সেই ব্যাপারে টিআরডিএ উদ্যোগ নিয়েছে এবং প্রশাসনকেও বলা হয়েছে এই বিষয়টা দেখা। রামপুরহাট থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।